আগামীকাল অর্থাৎ ইংরেজি বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বীরভূমের নানুর ব্লকের থুপসারা অঞ্চল তৃণমূল কার্যালয় আলোকসজ্জায় সেজে উঠেছে এবং এই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাসাপাড়ায় মিলন মেলার উদ্বোধন হবে আগামীকাল। সেই উপলক্ষে আজ মিলন মেলা ও থুপসারা অঞ্চল তৃণমূলের দলীয় কার্যালয় পরিদর্শন করলেন নানুর বিধানসভার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা অর্থাৎ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। মিলন মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি কাজল শেখ। কাল প্রতিষ্ঠা দিবস তৃণমূলের, অবশ্যই সেই জন্য সারা বাংলার প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি এরিয়ায় সাজো সাজো রব। আমরাও থুপসারা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং নানুর বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে কালকে যে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আছে সেই উপলক্ষে এখানে একটা মিলন মেলার আয়োজন প্রত্যেক বছর হয়ে থাকে। এই থুপসারা অঞ্চলে যারা দলীয় নেতৃত্ব আছে, কর্মীরা আছে, তারা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে এই মেলাটা আয়োজন করে থাকে। আজ সেটা দেখার উদ্দেশ্যে এখানে এলাম, পরিদর্শন করতে এলাম। এসে দেখতে পেলাম কমসে কম 600 থেকে 700, হয়তো এটা আরও সংখ্যায় বাড়তে পারে, স্টল এখানে অলরেডি বসে গেছে। তো দেখা যাক আগামীকাল কত স্টল বসে। প্রত্যেক বছর এখানে শৃঙ্খলার সঙ্গে শান্তির সঙ্গে 7 দিন ধরে মেলাটা উদযাপিত হয় এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা কলাকুশলী আছে তারা সকলে আসে, তারা কলাকুশলী প্রদর্শন করে। এরিয়ার হাজার হাজার মানুষ, কাতারে কাতারে মানুষ এখানে আসে এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই 7 দিন আমরা উদযাপিত করে থাকি। স্বভাবতই সেই উদ্দেশ্যে আজকে মেলা প্রাঙ্গণ, মিলন মেলা প্রাঙ্গণ আমরা পরিদর্শন করব। কাল সকালে কী কী কর্মসূচি রয়েছে? কাল সকালে একাধিক কর্মসূচি আছে। কর্মসূচির যে সময়সূচি সেটা আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে। সকালে আমরা প্রথমে এই যে বাজার, থুপসারা বাজার, এটা প্রদক্ষিণ করব বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে। তারপরে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। তারপরে এই মেলা প্রাঙ্গণে এই থুপসারা নানুর বিধানসভা অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে যারা নেতাকর্মী আছে, যারা দলীয় সমর্থক আছে, কমসে কম লক্ষাধিক জনসমাগম এখানে হবে। তাদের সকলের উদ্দেশ্যে কিছু বার্তাও দেওয়া হবে এবং আমাদের যে পরিবর্তন গ্রুপ, সেই পরিবর্তন গ্রুপ এই মঞ্চে আমাদের দলীয় যে সঙ্গীত আছে, সঙ্গীতের মধ্য দিয়ে এটা শুভ উদ্বোধন করবে। মিলন মেলায় চমক কি আছে? মিলন মেলায় চমক কি আছে? মিলন মেলার চমক কিছু হয় না, চমক একটাই, যেটা হচ্ছে এক বছরের পর বছর আমরা অতিক্রম করে চলেছি এবং প্রত্যেক বছর যে মানুষের জনসমাগম হয়, এবছর সেই জনসমাগমকেও ছাড়িয়ে যাব। প্রতি বছর অনুব্রত মণ্ডল এই মেলাতে আসতেন, এই বছর কি আসবে? দেখুন, আমরা সবাইকেই নিমন্ত্রণ করেছি, কার্ডটা দেখলে বুঝতে পারবেন। তাছাড়া আমার এখানে যারা রয়েছে সকলে সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপে সে কার্ডটা অলরেডি সারা বীরভূম জেলা, সারা বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। 1 নম্বরের নাম অনুব্রত মণ্ডল মহাশয় দেওয়া আছে, কারণ তিনি আমাদের বীরভূম জেলার সভাপতি। সব বছর নামটা 1 নম্বর থাকার কথা। এবং মাত্র কয়েকদিন আগে বোলপুর দলীয় কার্যালয়ে একটা জেলা কমিটির বর্ধিত মিটিং ছিল, সেই মিটিংয়ে আমরা ইনভাইট করে এসেছি। আমাদের কাজ হচ্ছে নিমন্ত্রণ করা। আমরা নিমন্ত্রণ করেছি, আমন্ত্রণ জানিয়েছি, অবশ্যই আসবেন। অনুব্রত মণ্ডলকে দেওয়ার জন্য এবছর উপহার কি থাকবে? দেখুন, এখন থেকে কোনো কিছু বলা যাবে না, আসবেন, তারপরে দেখা যাবে কি উপহার দেওয়া যাবে। এরিয়ার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, যারা আমার ইয়াং জেনারেশন আছে, নবযৌবন আছে, যারা আমার দলীয় সমর্থক আছে, তারা যেটা চিন্তা ভাবনা করে সেটাই দেওয়া হবে। শহীদদের জন্য কোনো ব্যবস্থা রাখা হয়েছে? না, শহীদদের প্রতি মাল্য নিবেদন করা হবে। শহীদদের যে দেওয়ার যে ব্যাপারটা থাকে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েই দিয়েছেন। তিনি 1998 সালে, 2000 সালে যে শহীদ হয়েছিল তার জন্য, তখন তিনি রেলমন্ত্রী ছিলেন, তিনি বলেছেন যে ওই পরিবারগুলো অন্য সংস্থার ব্যবস্থা তিনি করবেন। সর্বত্র প্রত্যেকটি পরিবারকে তিনি রেলের চাকরি দিয়েছেন, অর্থাৎ প্রত্যেকটি পরিবার অন্য সংস্থার ব্যবস্থা অলরেডি আমাদের দলনেত্রী, বাংলার মা, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। শহীদ পরিবারদেরকে দেওয়ার কিছু নাই, তাদের পাশে থাকার বার্তা এটাই আমরা দেবো।